হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর সহজ পাঠ বইয়ের সহজ পাঠ যে বইটা তোমাদের আছে, সেই সহজ পাঠ বইয়ের পেজ নাম্বার 5 নম্বর পেজ থেকে। আজকে আমরা 5 নম্বর পেজ থেকে আলোচনা করব। আগের দিন আমরা খুব মজা করে বিয়ের ব্যাপারটা দেখেছিলাম, কার সঙ্গে কার বিয়ে, কার ভাইয়ের নাম কি, কে কী ব্যবসা করে, সব কিছু দেখেছিলাম, তাই না? আজকে আমরা দেখব তার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনা। যারা প্রত্যেকটা পেজের পড়া করতে চাও, যারা পড়াশোনা করে গুড বয় হতে চাও, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে। তো চলো আমরা আলোচনা শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবে। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ কি করছে, একজন লোক আর দুজন লোক মিলে বসে আছে। তো এখানে সুন্দর করে এই বিয়ের ব্যাপারটা এখানে দেখানো। এখানে বর বসে আছে, বরকে দেখতে এসেছে একজন। এটা আগের দিনের ছবি। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব হাট কবিতাটা। হাট কবিতা, হাট মানে কি বোঝায়? যেখানে অনেক মানুষ একসঙ্গে জড়ো হয়, তারপরে যেখানে অনেক কিছু জিনিস বিক্রি হয়, তারপরে যেখানে সবাই কেনাবেচা করে, যেখানে হইচই হুল্লোড় হয়। তো আজকে আমরা একটা ভিন্ন ধরনের হাট সম্বন্ধে আলোচনা করব। বোঝা গেল? হ্যাঁ, রিক শুনতে পাচ্ছ? রিক শুনতে পাচ্ছ আমার কথা? রিক, কথা শোনা যাচ্ছে? রিক, তুমি কোনোদিন মা বাবার সঙ্গে হাটে গেছো? হাটে? হ্যাঁ, গিয়েছি তো। কি কিনতে? মাছ কিনতে গিয়েছিলাম, সবজি, তারপরে এই যে কমলা লেবু, আম। তাহলে অনেক কিছু কিনতে আমরা কোথায় যাই? যখন আমাদের কিছু প্রয়োজন হয় তখন আমরা কোথায় যাই? হাটে যাই। হাটে মূলত সবজি বিক্রি হয়। কি বিক্রি হয়? সবজি বিক্রি হয়, সঙ্গে মাছ বিক্রি হয়, ডাল বিক্রি হয়, বিভিন্ন রকমের তরি তরকারি, বিভিন্ন রকমের যেগুলো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়ার কাজে লাগে, চাল ডাল আলু সব বিক্রি হয়। তো আজকের এই হাটটা আমরা ভালো করে পড়ব। তুমি পড়তে পারবে? রিডিং? হ্যাঁ, পড়ো। কুমারপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে বদন। দাঁড়াও, কোন পাড়ার গরুর গাড়ি? কোন পাড়ার গরুর গাড়ি? কুমারপাড়ার গরুর গাড়ি। আচ্ছা, আমার এটা মুখস্থ। কুমোররা কি করে? কুমোররা তো মাটির কাজ করে। মাটির কি করে? মাটির কি বানায়? মাটির নানা জিনিস তৈরি করে, যেমন ধরো অনেক কিছু তৈরি করে, দুর্গা ঠাকুর, হাঁড়ি, কলসি, ভাঁড়, সরা। কুমোরদের হাঁড়ি, কুমোরদের ভাঁড়, কুমোরদের সরা, এরকম টাইপের থালা তৈরি করে ওরা। কাপ তৈরি করে, কাপ, চা খাওয়া কাপ। এক কথায় ওরা অনেক কিছুই তৈরি করে। ভাঁড় তৈরি করে, মিষ্টির ভাঁড়। হ্যাঁ, মিষ্টির ভাঁড়ও তৈরি। তাহলে ওরা এক কথায় মাটির পাত্র তৈরি করে, জিনিসপত্র। তাহলে কুমোরপাড়া থেকে একটা গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। কলসি কি জিনিস জানো? জানি, কলসিতে জল ভরে যায়। হ্যাঁ, দেখেছি। কোল, মায়ের কোল, কোলে করে যে পাত্রে করে জল নিয়ে যাওয়া যায় তাকে বলে কলসি। এরকম করে কাঁকনে করে ধরে নিতে হবে। এখানে কাঁকনে করে কোলে করে জল নিয়ে যাওয়া যায়। এখন আর এই জিনিসটা খুব দেখা যায় না। মায়েরা তো এখন ট্যাপের জল নিয়ে নিচ্ছে, টুক করে বালতিতে, হাতে, ঘটিতে, মগে করে জল নিয়ে নিচ্ছে। আর এই কলসির আর দেখা যায় না। আগে যখন দূর দূরান্ত থেকে জল নিয়ে আসতো মারা, দূর থেকে জল নিয়ে আসতে হতো। একটা কল আছে, অনেক দূর থেকে জল নিয়ে আসতে হতো, তখন কলসি করে জল নিয়ে আসতো। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি।
গাড়ি চালায় বংশীবদন। এবার গাড়িটা কে চালাচ্ছে? বংশীবদন। বংশীবদন। গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন। বংশীবদনের কে হয়? সে ওর ভাগ্নে। হ্যাঁ, ভাগ্নে কি জিনিস? ব্যাপারটা কি? ভাগ্নে জিনিসটা কি বলো তো? কাকে ভাগ্নে বলবো? মামা ওই নিজের ভাগ্নেরা ভাগ্নে বলবে। হ্যাঁ, বোনের বা দিদির ছেলেকে ভাগ্নে বলা হয়। বোনের বা দিদির ছেলেকে ভাগ্নে বলা হয়। বংশীবদনের ভাগ্নের নাম কি? বংশীবদনের ভাগ্নের নাম হুম? হচ্ছে বংশীবদন। ওটা হচ্ছে মদন হবে নাকি? মদন না না হবে, না, মদন তো হবে। মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। তাহলে হাট কোথায় বসেছে? বক্সিগঞ্জে পদ্মা পারে। বক্সিগঞ্জে বসেছে হাট। হাট কোথায় বসেছে? বক্সিগঞ্জে। বক্সিগঞ্জে। বক্সিগঞ্জটা কোথায়? পদ্মার পাড়ে। পদ্মা নদী, পদ্মা নদীর ধারে। পদ্মা কি? পদ্মা একটা পদ্মার নদীর পারে। নাম। পদ্মা একটা, নদীর নাম। হ্যাঁ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে হাট কোথায় বসেছে, তখন বলতে হবে বক্সিগঞ্জে। বক্সিগঞ্জটা কোথায়? পদ্মা নদীর পাড়ে। হাট কি হ্যাঁ, বার বসেছে? হাট শুক্রবারে। আচ্ছা, চলো দেখি, ভালোই উত্তর দিচ্ছ। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। হাটে কারা বিক্রি করে, কেনে? রিক, 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 শুনতে পাচ্ছ? জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো। রিক, শুনতে পাচ্ছ না? তাহলে এখানে বেশিরভাগ গ্রামের মানুষরা শহরের হাটে বা গ্রামের হাটে গিয়ে নিজেদের মালপত্র সাজিয়ে নিয়ে বসে। তাহলে গ্রামের মানুষরা বেশিরভাগ হাটে যায়। আচ্ছা, তুমি যখন হাটে গেছিলে সেখানে কোথাকার লোক এসেছিল হাটে বিক্রি করতে? কি বললে? তুমি যখন গেছিলে, হাটে গেলে মার সঙ্গে বা বাবার সঙ্গে, তখন ওখানে কোথাকার লোক বিক্রি করছিল? শহরের লোক বসে বসে বিক্রি করছিল না গ্রামের লোকেরা বিক্রি করছিল? গ্রামের লোকরা। হ্যাঁ, তাহলে গ্রামের লোকরা নিজেদের সব জিনিসপত্র নিয়ে আসে, সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে বিক্রি করে। আর ওখানে শহরের লোকেরা কেনে, তাই না? গ্রামের লোকেরাও কেনে। হ্যাঁ কিসে করে বিক্রি হ্যাঁ। হয় আম? কিসে করে বিক্রি করে? ঝুড়িতে। ঝুড়িতে। হ্যাঁ, ঝুড়িতেই তো হ্যাঁ, বিক্রি হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে গ্রামের মানুষরা সবাই ওখানে জুটিয়ে এনে সব কিছু বিক্রি করে। কি কি বিক্রি করছে দেখো তো ভালো করে, লিস্ট করে নাও। উচ্ছে বেগুন পটল। উচ্ছে মানে কি? উচ্ছে মানে করলা। ক তিতো। র লেকার, করলা। করলা কেমন, মিষ্টি? না না, তিতো। আমার খাও মা তুমি? খাওয়াইছে। হ্যাঁ, আমার কি তিতে বাবা। আচ্ছা, উচ্ছে বেগুন পটল মূলো। মূলো খেয়েছো? মূলো হ্যাঁ। ঝাল, মূলো ঝাল। ধুলো মাখা হাত তার, মূলো মুড়ি খাইছে। মূলো মুড়ি কুচি কুচি করে মুড়ি দিয়ে খেলে না, খুব ভালো লাগে, আর পেটের গ্যাস ভালো হয়ে যায়। আমার তো দেখে গ্যাস প্রবলেম। কার? আবার তাহলে মূলো খাবে। ছোটবেলা। বেতের বোনা ধামাকুলো। বেতের, বেত কি জিনিস জানো? বেশ, হুম? কি জিনিস ওটা আবার? লম্বা লম্বা কি ঘাসের জিনিস? মতো মোটা মোটা, আঙুলের মতো মোটা মোটা। এইবার ওই লম্বা জিনিসটাকে কি করে বলো তো? এইভাবে মুচড়ে মুচড়ে ওকে গোল করে দিয়ে ওটাকে একটা ধামা বানিয়ে দেয়। কি বানায়? ধামা। ঝুড়ি বানিয়ে দিলে, এরকম ভাবে ঝুড়ি হয়ে গেল। এইভাবে দেখলে কেমন লম্বা একটা জিনিসকে এরকম ভাবে পেঁচিয়ে দিলাম, ঝুড়ি হয়ে গেল। হ্যাঁ, রাখো না, তাই কত তো। জিনিস কত জিনিস রাখবে ঝুড়ি।
এইরকম ঝুড়ি, বেতের বোনা ঝুড়ি, বেত দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? বেত দিয়ে তৈরি। বেত এক প্রকারের ঘাস, এই ঘাস থেকে ঝুড়ি, তারপরে কাঠা, এগুলো তৈরি হয় এরকম ভাবে। তাহলে হ্যাঁ, ওখানে ওখানে শুধু উচ্ছে বেগুন পটল মূলো সবজি বিক্রি হচ্ছে না, ওখানে বেতের বোনা ধামা বিক্রি হচ্ছে, আর বাঁশের বোনা কুলো। কুলো দেখেছো? কুলো। কুলো হুম, কুলো এইরকম আমি ছবি এঁকেছি দেখো। মা কাকিমারা চাল টালগুলোকে ঝাড়ে, পরিষ্কার করে, ওর মধ্যে নোংরা থাকলে ওটা। হ্যাঁ, এবার তো আমার মা বলবেই আমি দেখেছি। সব দেখেছো, নামটাই জানো স্বপ্নে না বলো। হ্যাঁ, আর আমি একদিন স্বপ্নে তোমাকে দেখেছি। হ্যাঁ, কি করছি, তোমাকে পিটছি? না না না, আমি এই যে মাঠে খেলতে গেছিলাম, তুমি আমার পিছন পিছন মাঠে গেছিলে। পিছন পিছন ছুটছি। হ্যাঁ, পিছন পিছনে তাহলে ওখানে কি কি বিক্রি হচ্ছে? উচ্ছে, বেগুন, পটল, মূলো, ধামা, কুলো, 6টা জিনিস। আরো হচ্ছে, দাঁড়াও, সর্ষে, ছোলা, ময়দা, আটা। তাহলে কটা জিনিস হলো? 8টা জিনিস। 8টা জিনিস। 1 2 3 4 5 6 7 8 9 10টা জিনিস। শীতের র্যাপার, নকশা কাটা। র্যাপার জিনিসটা কি গো? র্যাপার, র্যাপার ওই র্যাপার জিনিসটা মানে বলি। কাঁথা। কাঁথা কাঁথা। দেখেছো? কাঁথা, হ্যাঁ, দেখেছি। কাঁথা। শীতের শীতকালে কাঁথাগুলো কাঁথা গায়ে। খুব সুন্দর নকশা নকশা করা থাকে। এখন ব্ল্যাঙ্কেট চলে এসছে। এখন কি এসছে? ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট এখন। আর আগেকার দিনে কি ছিল? কাঁথা ছিল। কি ছিল? কাঁথা। কাঁথা। এই নকশা কাটা থাকতো, ডিজাইন করতো, সুতো দিয়ে সেলাই করে 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 অনেক রকমের ডিজাইন বানাতো, ফুল বানাতো। এবার হলো 11টা। শীতের ব্যাপার, নকশা কাটা। ঝাঁঝুরি, কড়া, বেড়ি, হাতা। ঝাঁঝুরি কি? ঝাঁঝুরি ঝাঁঝুরি সেটা আবার এটাও কি? বাঁশের তৈরি, ছোট মতো, একটু ফাঁক ফাঁক থাকে। এই ফাঁক দিয়ে মাছ ধোয়া হয়। মাছকে এর মধ্যে দিয়ে দিল, নিয়ে ট্যাপটা ছেড়ে দিল, খচ 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 করে ঝাঁকানো, মাছের যা ছিল নোংরা বেরিয়ে গেল। এটা বলে ঝাঁঝুরি। তাই তো আমি আমার জানি তো বাড়িতে তুমি আছে। এখন বলবে দেখেছি তো, আর যখন বলছি ঝাঁঝুরি কি তখন বলতে পারছো না। সব দেখেছে নাম রিক বাবু, শিখাইনি আমার মা। আর রিক বাবু দেখেছে কিন্তু চেনে না। কড়া কি জিনিস? কড়া, কড়া। ঝাঁঝুরি, কড়া। এটা এবার কড়াটা কি জিনিস? কড়াই মনে হচ্ছে। কড়াই। এইরকম দুটো হ্যান্ডেল লাগা থাকতো আগেকার দিনে। এখন এই হ্যান্ডেল দুটো নাই। এখন এই হ্যান্ডেল দুটো থাকে না, তাই না? হ্যাঁ, এখন সাঁড়াশি, সাঁড়াশি দিয়ে খপ করে ধরে নিচ্ছে। তাহলে কড়া মানে হ্যাঁ, কড়াই। বেড়ি, বেড়ি কি জিনিস জানো? বেড়ি। বেরি। হুম, এই এই জিনিসটা আবার এই জিনিসটা আবার কি জিনিস? এই জিনিসটা রুটি করা দেখেছো কোনোদিন? মা রুটি করে এরকম দেখেছো কোনোদিন? তাই 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 তাই। হ্যাঁ, এই হ্যাঁ, দেখেছি। রুটিটাকে উল্টানোর জন্য, রুটিটাকে উল্টানোর জন্য এরকম একটা, এখানে একটা কাঠের বাঁট লাগানো, এখানে একটা হাতল লাগানো সুন্দর একটা জিনিস পাওয়া যায়। রুটির তলায় দিলে রুটিটাকে টুক 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 করে উল্টানো যায়। এটাকে বলা হয় বেড়ি। কি বলা হয়? বেরি। আমার মা বানিয়েছে আমার বাচ্চাটা। তোমার মার আছে? আর একটা বেরি আমার হয়, এই গরম হাঁড়ি, এগুলো যদি আমরা মাটিতে বা মার্বেলে রাখি তো কি হয়? মাটিটা গরম হয়ে যাবে, সেই জন্য, বা হ্যাঁ, ওই খাবারটা ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য লোহার এরকম একটা বেড়ি পাওয়া যায় তলায় দেওয়ার জন্য। এটা আছে তোমাদের? মনে হচ্ছে নাই। হাঁড়িটা রাখার জন্য। মনে হচ্ছে এই নেই। পড়া করতে গিয়ে আমাকে মনে হচ্ছে হাঁড়ির দেখতে হবে নাকি সবার? হ্যাঁ, আছে তো, এটা এই জিনিসটা তো আছে। হ্যাঁ, এই ওটা জিনিসটা বেড়ি। আছে। আর হাতা কি জিনিস? হাতা, হাতা।
হাতের বদলে যে খোঁজার জিনিস আমরা টুচারি? তরকারি তুলে নিই সেটাকে বলা হয় হাতা। হাতের বদলে যে জিনিস আমরা তরকারি তুলি সেটাকে বলা হয় হাতা। এইরকম হয় হাতা। হ্যাঁ আমি বুঝেছো? তো দেখেছি। হ্যাঁ, হ্যাঁ তরকারি তো এটা দিয়েই তুলে দেয় মা তোমাকে। হ্যাঁ এটা দিয়ে তুলে দেয় না? হ্যাঁ। তাহলে হাতা। তাহলে কটা জিনিস হলো? ওইদিকে 12 আর এইদিকে 4, 16টা হলো। ঝাঁঝুরি, 16টা কড়া, অধিক। বেড়ি, হাতা। শহর থেকে সস্তা ছাতা। তাহলে শহর থেকে সস্তায় ছাতা নিয়ে এসছে। ছাতা দেখেছো? ছাতা হ্যাঁ বর্ষাকালে লাগে কাজে। গরমের কালেও লাগবে আর কদিন পর। হ্যাঁ তাই তো তাই তো। তাহলে বর্ষাকালে লাগে শুধু, গরমের কালে লাগে। ছাতা দু রকমের হয়, একটা ফোল্ডিং ছাতা। ফোল্ডিং ছাতা দেখেছো? ফোল্ডিং। দুই ভাগ। ছোট ছোট। হ্যাঁ দেখে। আর এটা লম্বা। লম্বাটা হচ্ছে বড় ছাতা। বড় ছাতা তো ব্যাগে ঢুকবে না, সেই জন্য মানুষের কত বুদ্ধি দেখো। মানুষ বানিয়ে দিয়েছে ফোল্ডিং ছাতা। মানুষ কি ছাতা বানিয়েছে? এইটুকু ছাতা। ফোল্ডিং। এইটাকে ফুটালে এত বড় হয়ে যাবে, আবার গুটিয়ে ব্যাগে ভরা যাবে না? হ্যাঁ আর আমি ছাতা আঁকতে পারি সেভেন দিয়ে। ছাতা আঁকতে পারো? আমার মতো পারবে? তোমার মতো আমি না, সব আঁকতে 7 পারছি। দিয়ে আমি তো সব আঁকতে পারছি। আমি সব আঁকতে পারছি। তুমি তো তুমি পারছো? পারি তাহলে না। এবার দেখো, শহর থেকে সস্তা ছাড়া ছাতা। তারপরে কি আছে দেখো, কলসি বড়া এখো গুড়ে। কলসি, কলসি ওই যে কুমোরের কলসি, একটু আগে ছবি আঁকলাম। হ্যাঁ কোলে করে নিয়ে যায় হ্যাঁ মারা হ্যাঁ। বলে কলসি। এই কলসিতে ভরা এখো গুড়, মানে আখ থেকে যে গুড় তৈরি হয়। আখ থেকে গুড় হওয়া দেখেছো কোনোদিন? হ্যাঁ দেখেছি কোথায়? বাজারে। আখ থেকে গুড় না গুড় দেখেছো? আখ থেকে গুড়। একটা বাজারে বড় বাড়িতে কড়াই হয়। থাকবে, একটা বড় কড়াই। এর মধ্যে আখের ওই রসটা, জুসটাকে দিয়ে দেওয়া হয়। আখের জুস তো কিনতে পাওয়া যাচ্ছে। ওই আখের জুসটাকে এবার তলা থেকে আগুন দিয়ে গরম করতে হবে অনেকক্ষণ ধরে। গরম করলে এর জলটা উড়ে যাবে আর এখানে থকথকে গুড় জমা হয়ে যাবে। এই গুড়টাকে ভরা আছে কলসিতে। কলসি ভরা এখো গুড়ে। মাছি যত বেড়ায় উড়ে। ছি ছি ছি। গুড়ের ওপর মাছি ভনমন 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 করছে। কেমন করছে? ঘন 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 ঘন। মাছি বিরক্ত লাগে না? তুমি যদি থাকো তোমার মুখের কাছে ও বো বো করে, তখন ই ই করে মারো না মাছিগুলোকে? এরকম এমনি। হ্যাঁ, মারো না তুমি? মারে এরকম করে মানে আমি এরকম ভাই না। হুম। খড়ের আটি নৌকো বে। তাহলে খড়ের আটি বোঝায় আছে, নৌকাতে কি চাপা আছে? খড়ের আটি চাপা আছে। এক নৌকা খড় চাপা আছে। এক নৌকা খড়। আটি মানে কি বলতো? কয়েকটা খড়কে বেঁধে নিয়েছে, নিয়ে এরকম ভাবে আটি করেছে। খড়ের কিছুটা ধানের গাছকে কয়েকটা বেঁধে নিলে এখানে বেঁধে দিয়েছে, নিয়ে এটা হলো একটা আটি। খড়ের আটি নৌকো বে। এই খড়ের আটি বোঝাই করা আছে নৌকো। আনলো ঘাটে চাষির মেয়ে। এবার চাষির মেয়ে কি করলো? পদ্মা নদীর ঘাটে এই নৌকাটা নিয়ে এলো। খড়ও বিক্রি হবে, কারণ গরু কারো আছে, সে তো খড় কিনে গরুকে খাওয়াবে, তাই না? হ্যাঁ তাহলে হাটে খড়ও বিক্রি হয়। কটা হলো? অনেক জিনিস হয়ে গেল। হলো এবার। অনেক জিনিস তাহলে হয়ে গেল। হাটে আমরা কি দেখতে পাচ্ছি? চারিদিকে হইচই ভিড়। কোথাও উচ্ছে, বেগুন, পটল, মূলো বিক্রি হচ্ছে। কোথাও আবার ধামা, কুলো বিক্রি হচ্ছে। কোথাও আবার সর্ষে, ছোলা, ময়দা, আটা বিক্রি হচ্ছে। কোথাও আবার কাঁথা বিক্রি হচ্ছে, শীতের নকশা নকশা কাটা। তাহলে এত কিছু বিক্রি হচ্ছে। হ্যাঁ, তারপরে এক জায়গায় দেখছি ঝাঁঝুরি, কড়া, বেড়ি, হাতা সব বিক্রি হচ্ছে। আর এক জায়গায় দেখছি ছাতা বিক্রি হচ্ছে। আর এক জায়গায় দেখছি কলসিতে করা গুড় ভরা আছে, আর গুড়ের কাছে ভনমন 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 করছে মাছিগুলো। তারপরে ঘাটের দিকে যখন তাকাচ্ছি, দেখছি একটা নৌকো আসছে। নৌকোতে করে এক নৌকা খড় আসছে। চাষির মেয়ে ওই নৌকাটা নিয়ে এলো।
অন্ধ কানাই পথের পরে, এবার এদিকে তাকাচ্ছি রাস্তার দিকে, তখন দেখছি একটা অন্ধ। দে দে বাবা, দে 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 দে। অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। কে ভিক্ষে করে? গান শুনিয়ে ভিক্ষে করে কে? পথের পরে। অন্ধ কানাই। কি বলছে? আল্লাহকে নাম পে দে দে বাবা, ভগবানের নামে দাও দাও দাও। আমার একটা গান চলে আসছে মনে মনে। কি বলে ফেলো। নামটি কানাই, তারপরে এই গানটা চলে আসছে। নামটি আমার কানাই, এই গানটা চলে আসছে মনে মনে। আচ্ছা, শোনাবে গানটা? গানটি আমার কানাই। দেখি তুমি কেমন পারো। আমি জানি না তো গানটা, হ্যাঁ? আমি জানি না। আমার মা আমাকে গান শুনিয়েছে। নামটি আমার কানাই, এরকম গান শুনিয়েছে। এইটা সিনেমাটা। চোখেতে ঘুম তারপরে নাই। তারপরে তুলছে শুধু হাই। স্যার কি সুন্দর আছে। বৈশালে চোখে পেন ঢুকিয়ে দিয়েছিল একদিন। হ্যাঁ, বৈশালে আমার চোখে একদিন পেন ঢুকিয়ে দিয়েছিল। চোখে? আমাদের স্কুলে পড়ে। হ্যাঁ। ওরে বাপরে, খবরদার, সাবধান, খুব সাবধান। তাহলে আমরা আজকে আর বেশি দেখবো না, হাট কবিতাটাই দেখলাম। অন্ধ কানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে। এবার ভিক্ষে করছে, আর পাশে দেখছি স্নানের ঘাটে পাড়ার ছেলে যত আছে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। তুমি সাঁতার জানো রিক? কি স্যার? সাঁতার জানো? না, জানি না তো। আমার মা শিখিয়েছে নাকি? ওটাও আমাকে শেখাতে হবে? ঠিক আছে, তাহলে মার কাছে সাঁতারটা শিখে নে। আমি কিন্তু পরের দিন ধরবো হাটে কি কি দেখতে পেলে, তখন তোমাকে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ঝরঝর করে মুখস্থ বললে শুনবো না, আমি ভালো করে কথা বলার মতো শুনবো। হ্যাঁ, র্যাপার মানে কি বললাম? র্যাপার মানে? র্যাপার হচ্ছে, দাঁড়া বলছি, হচ্ছে কি জানো? চাদর বা র্যাপার কাঁথা। চাদর বা কাঁথা। চাদর বা কাঁথা। হ্যাঁ। আর কি ধরবো তোমাকে? মানে তুমি তো কিছুই জানো না। ঝাঁঝুরি মানে কি বললাম? ঝাঁঝরি? তাহলে ঝাঁঝরি করা বেরি হাতা। তাহলে ঝাঁঝরি মানে মাছ হচ্ছে মাছ ধরার একটা মাছ জিনিস। ধোয়া ঝাঁঝুরি। হয় যেটা। হ্যাঁ, আমার মা মাছ ধরে। হয়, কিন্তু তুমি তো দেখো না। না, সবকিছু শিখতে হবে তো, বই পড়ে শিখলে হবে না, মার কাছে দেখেও শিখতে হবে। সবসময় মার কাছে থাকতে হবে, দেখে নিতে হবে কি করছে, কোনটা কি বলে, এটা কি ওটা কি জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে রিক, আজকে শেষ করছি। টাটা, বাই বাই। গুড বাই। ওকে ওকে।